হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বাবার বাড়িতে যাবেন আর খালি হাতে ফিরে আসবেন, সেটাও কি হয়? কখনোই সম্ভব না। একসাথে অনেকগুলো মেমোরিজ, সাথে এক বস্তা খাবার দিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজগুলো আমাদের নিজেদের খেতে চাষ করা, আর বাকি সব জিনিস আব্বু কিনে দিয়েছে। সে কি দেয় নাই, টমেটো, আদা, কাঁচামরিচ থেকে শুরু করে সব দিয়ে দিয়েছে মেয়ের জন্য, চাল পর্যন্ত দিয়ে দিয়েছে। আসলে বাবা মারা না এরকমই হয়, ভাবে যতটুকুই দিব ততটুকুই কম, যতটুকুই দিব এতেই হয়তো আমার বাচ্চারা একটু সাশ্রয়ী হতে পারবে। তো যাই হোক, ঈদের ছুটিতে তো বেশ ঘোরাঘুরি করলাম, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, আবার শ্বশুর বাড়ি। তো বাসার অবস্থা খুব খারাপ ছিল। তো আজকে যখন এসছি, আজকে শুধু এসছি এটাই না, আজকে আমাদের অ্যানিভার্সারিও ছিল। তো বাসায় যেহেতু কয়েকদিন রান্না বান্না করিনি, ইভেন আমার নিজের বাসায় নিজের সংসারে একবার শ্যামাইও রান্না করিনি। তো এই অ্যানিভার্সারির খুশিতে একটু মিঠা জিনিস বানাচ্ছিলাম, বুটের হালুয়া, সুজির হালুয়া, একটু সেমাই ভিজিয়েছিলাম, পোলাও মাংস রান্না করেছিলাম। সন্ধ্যার দিকে আমার মন খারাপ দেখে রাকিব আমাকে চা খেতে নিয়ে গিয়েছিল, চা এনেছিল, আমি আর রাকিব একাই গিয়েছিলাম। আসার সময় রাকিব একটা কেক কিনে নিয়ে এসেছিল। এই প্রথম রাকিব আমাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা করে নাই, সে আমাকে বলেছে এবং আমি তাকে বারবার মানা করছিলাম যে আমি কিনবো না, এবার কেক কাটবো না। তো রাকিব বললো যে না, আসলে এমন করো কেন, একটু কেকই তো খাইতে চাই, আসলে আমরা সবাই অনেক কেক পছন্দ করি। তো এইসব কথা শুনলে কীভাবে কেক না বলেন। তো নিয়ে আসলাম। এই যে আনার একটা ভালো কাজ হয়েছে, সেটা হচ্ছে আমার রামিসাকে আমি আজকে ফার্স্ট টাইম নিজের হাতে একা সুন্দর করে খেতে দেখলাম, মাশাল্লাহ। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন, এমনি আমার মেয়েটার শরীর ভালো থাকে না। তো এই তো, আমার মনটা আজকে এমনি অনেক খারাপ ছিল। আব্বুর বাসা থেকে আসলে পরে আমার সব সময় মন খুব খারাপ থাকে, আর এখন তো আরও বেশি খারাপ থাকে আমার কুটুস বুড়ি, আমার ভাস্তিটার জন্যে। আমি আসার আগের দিনই ওর নানুর বাড়িতে চলে যাই ঈদের জন্যে। তো আসার দিন ওর সঙ্গে দেখা হয়নি, এটা নিয়ে একটু মনটা খারাপ ছিল। আবার ওর নানার বাড়িতেও যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার বাচ্চারা যেমন গিয়েছে ওরও তো নানার বাড়ি যেতে হয়। তো এটা নিয়ে একটু খারাপ লাগছিল। আবার বাসায় চলে এসেছি, ছোটো বোনটাকে মিস করছিলাম। কেমন জানি অনেক বেশি একা একা লাগছিল। এবার রোজাটা খুব ভালোভাবে কেটেছে, সব আত্মীয় স্বজনের সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, আমার বাবা মা ভাই বোনদের সঙ্গে কাটিয়ে এখন আমার একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই অবধি, বাই বাই।